নমস্কার, আমি সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। মা আজকে আমার জন্য অপেক্ষা করেনি, আমার উঠে ভিডিও করার আগেই সকালের জলখাবারটা তৈরি করে নিয়েছে। তোমাদেরকে দেখাই, এখানে একটা তরকারি করছে, মনে হয় এটা আলু, পেঁপে, ক্যাপসিকাম আর ছোলার ডাল দিয়ে তরকারি। এই যে এখানে একটা ডাল দেখে বুঝতে পারলাম। সকালবেলায় জলখাবার খাওয়া হলো, ঘর মোছা, ঝাঁট মোছা হলো, বাসন ধোয়া হলো। এখন মা রান্নার জোগাড় টোগাড় করে নিয়েছে। এখন তোমাদের একটু দেখাই কি রান্না হবে আজকে। এই দেখো, এখানে মা লাউ বসিয়েছে আর এখানে পোস্ত বেটে রেখেছে, লাউ পোস্ত হবে। আর সেদিন কাঁঠালের বীজগুলো শুকিয়ে রেখেছিল, আজকে কেটেছে, ভাজা হবে। আর এখানে মাছ আছে, এটা পাবদা মাছ। এটা কি পাবদা মাছ? ও, আজকে পাবদাগুলো একটু ছোট ছোট। মাছ ভাজা হয়ে গেছে, এই যে হচ্ছে, কয়েকটা হচ্ছে বাকি। এইটা কি মাছ? এটা বাটা আর পুঁটি আছে, বাবাকে ঝোল করে। ও, পুঁটি মাছের সর্ষে বাটা খেতে ভালো লাগে। আরো পুঁটি নিলে ভালো, এটা দু রকম আছে। আর এই যে লাউ পোস্ত হয়ে গেছে। এই ছোটগুলো পুঁটি, হ্যাঁ, আর বড়গুলো বাটা। এটা দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল। একদিন বাবাকে তাহলে পুঁটি মাছ আরো কয়টা আনতে বলবো। এই পুঁটিগুলো আজকে বড় বড় তাই দেখছি। এখানে মা আজকে পাবদা মাছের পাতলা ঝোলের বদলে সর্ষে বাটা করবে। মাছ ভাজার তেলে আলুটা ভেজে নিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়ে, কিছুটা টমেটো কুচি দিয়েছে আর আগে থেকে সর্ষে বেটে রেখেছিল। এখানে মা তোমার সাদা আর কালো দুই সর্ষেই আছে? সাদা কালো সর্ষে, একটু হলুদ, একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছে। আচ্ছা, আর এই যে পেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল হয়ে। আচ্ছা। আর মাছে নুন আছে, সর্ষে বাটা নুন আছে, এই জন্য আর নুন লাগবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। নামানোর সময় একটু ধনে পাতা দেবো, একটু লেবুর রস দেবো, হয়ে যাবে। আচ্ছা। তা এখনই ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিলেই রান্না তৈরি। আমার স্নান পুজো হয়ে গেছে, মায়ের আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ বাবা আর ভাই তাড়াতাড়ি খাবে বললো, কোথায় যাবে, কাজ আছে। চলো তোমাদেরকে এক ঝলক একটু দেখি। ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তোমাদেরকে দুপুরবেলার রান্নাটা একটু দেখিয়ে দিই। বাবার জন্য এখানে বাটা মাছ আর পুঁটি মাছের পাতলা ঝোল, লাউ পোস্ত, কাঁঠালের বীজগুলো ভেজে দিয়েছে আর মা পরে উচ্ছে সেদ্ধ করেছিল। আর এইটা হচ্ছে পাবদা মাছের সর্ষে বাটা। এখানে ভাত আছে। আমি রেডি হয়ে গেছি, এখন আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। আমি কুশলের সাথে ডাক্তারের কাছে যাচ্ছি। চলো আগে ঘুরে আসি, তারপর তোমাদেরকে বলছি যে কেন যাচ্ছি ডাক্তারের কাছে। চলো।
এসেছি ডাক্তার দেখিয়ে। আমি ডাক্তার দেখাতে গেছিলাম কারণ আমার অনেক অ্যালার্জি আছে, হাঁচি হয় রোজ সকালবেলায় ঘুম থেকে ওঠার পর। অ্যালোপ্যাথি ওষুধ খেলে তো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না, অনেক ওষুধ খাচ্ছিও অ্যালোপ্যাথি, তাই জন্য একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ নিয়ে আসতে। এর আগে খেয়েছিলাম, ভালো ছিলাম, কিন্তু আমি মানে ভুলবশত ওষুধটা আর কন্টিনিউ করতে পারিনি। এখন আবার কন্টিনিউ করব যাতে একটু ভালো থাকি, নাক বন্ধ না হয়, হাঁচিটা না হয়, তাই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম। চলো মা রাতে তাহলে কি রান্না বান্না করছে একটু দেখি। মায়ের এখানে দেখছি রাতের বেলা রান্না শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন ভেজেছে, একটু পনির দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি হবে, আর এখানে পনিরটাকে হালকা করে ভেজে রেখেছে, একটু জিরা আছে তাই জিরাগুলো কালো কালো দেখা যাচ্ছে, আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আছে। দাও এক এক করে মশলাটা, এইটা বন্ধ করি না তো ঝাঁঝে আবার টিকতে পারবো। লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা দিবা নাকি? হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। এখন আবার ঝাল মনে হয় ফ্যান চলছে তাই জন্য। অল্প একটু চিনি। মা পনিরগুলো কখন দিবা? পনিরগুলো পরে, খুব নরম পনির, এখন দেওয়া যাবে না। এটা ধনের গুঁড়ো। আচ্ছা, জিরে গুঁড়ো দিলা? জিরে গুঁড়ো অল্প দিলাম ধরে। টমেটোটা একটু বাটা দিলেও ভালো হতো বলো? না, নরমই আছে, কষাতেই ইয়ে হয়ে যাবে। গন্ধটা ভালো বেরিয়েছে। দাও নুন, স্বাদ মতো নুনও দিয়ে দিল। এবার ভালো করে কষিয়ে তারপরে মশলাটা ছেড়ে দিতে হবে। আলুগুলো একটু সেদ্ধ আলু একটু ভেঙে দিলাম। আমাদের রান্না হয়ে গেছে। মা এখানে ঘরোয়াভাবে মটর পনির করেছে, আর এখানে ফ্রাইং প্যান বসিয়েছে, পরোটা ভাজবে। আজকে রাতে এটাই আমাদের ডিনার। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা এডিট করব। আমি একটু আমার ঘরে কাজ করছিলাম, তাই জন্যে আর তোমাদেরকে খাবারটা দেখাতে পারিনি টেবিলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর আমাকে কমেন্টে জানিও কি ভালো লাগলো সব থেকে বেশি। কেমন? টাটা।